জুবিনের দুই দেহরক্ষী গ্রেফতার। অসম এসআইটির হাতে জুবিন গর্গের দুই দেহরক্ষী নন্দেশ্বর বোরা আর পরেশ বৈশ্যকে গ্রেফতার। 7 বছর গায়কের দেহরক্ষী ছিলেন দুজনে। গত 2 বছরে কোটি টাকার উপর লেনদেন, দুই দেহরক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন। জুবিনের সঙ্গে সিঙ্গাপুর যাননি দুই দেহরক্ষী। জুবিনের মৃত্যুর তদন্তে আগে ধৃত 5 জন। নিলয় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নিলয়, এই যে দুইজন, এই দুই দেহরক্ষী, তারা যাননি তার সঙ্গে সিঙ্গাপুরে, পুলিশ কি মনে করছে, তদন্তকারীদের কি ধারণা, এদের কোনো কানেকশন থাকতে পারে এই ঘটনায়? রুমেলা, এই দেহরক্ষী দুজন প্রণব বৈশ্য আর নন্দেশ্বর বরা, এই দুজনকেই প্রায় বিগত 2-3 বার করে সিআইডি অফিসে আইনে তলব করা সওয়াল জবাব করা হয়েছিল। আর গত 7 বছর ধরে ছায়াটার মতন করেই রয়েছিল জুবিন গার্গের সাথে। কিন্তু এই দুজনের অ্যাকাউন্টে এর আগেই প্রায় একজনের অ্যাকাউন্টে প্রণব বৈশ্যর অ্যাকাউন্টের থেকে প্রায় 45 লাখ টাকা, অন্যজনের অ্যাকাউন্টের থেকে 70 লাখ টাকা অ্যাকাউন্টে পাওয়া গেছে দুজনের অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টের টাকা কোথা থেকে কিভাবে এসছে, যদিও জুবিনের বাড়ির থেকে বলা হয়েছিল যে এই টাকাটা জুবিনের অনেকগুলো সমাজসেবার কাজ করেন, তো এই সমাজসেবার কাজের জন্যই টাকাটা ওখানে রাখা হয়েছিল। কিন্তু এই অ্যাকাউন্টের টাকার কোনো খবর এই দুজন ব্যক্তি কোনো নথিপত্র দেওয়া হয়নি। তো সেজন্যই এই সওয়াল জবাবের জন্যই দুবার করে আনা হয়েছিল দুজন দেহরক্ষীকে, এবং আজকে দুজনকে গ্রেফতার করে আর 5 দিনের সিআইডি রিমান্ডে নেওয়া হয়েছে। মানে এই জুবিনের ব্যাপারটাতে সিআইডি যেগুলো সূত্র জুবিনের সাথে জড়িত, একেবারে কাছের থেকে জড়িত, সে সিঙ্গাপুরের ঘটনাতেই জড়িত, মানে বা অথবা বাড়িতে যেসব ব্যক্তি একেবারে কাছে জড়িত, সেসব ব্যক্তিকে সিআইডি এখনো একদম কোনো মানে তরফ থেকেই কোনো ঢিলামি দেওয়ার কোনো একটা মানে মুডে নেই। সবকেই এনে সওয়াল জবাব করা হচ্ছে, কাউকে যেতে দেওয়া হচ্ছে। যেভাবে সিঙ্গাপুরের থেকে একজন এসেছিল, তো এই 2 দিন রেখে 2 দিন সওয়াল জবাব করে আবার সিঙ্গাপুরকে যেতে দেওয়া হয়েছে। তো এখানে যেসব, হ্যাঁ ম্যাডাম।